অনেক ভালোবাসা, পাশে থাকবেন, আশীর্বাদ দেবেন। বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদিয়া জেলা শাসকের দপ্তরে আসেন মনোনয়ন জমা দিতে। কৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বেলেডাঙ্গা ফ্লাইওভার নির্বাচনে জিতলেই কৃষ্ণনগরবাসীর প্রথম দাবি পূরণের সংকল্প নিয়েই মনোনয়ন পেশ করলেন নদিয়ার জেলার অরুণ প্রসাদের কাছে। সোমবার দিনকে 22 এপ্রিল রাজমাতা অমৃতা রায়ের মনোনয়ন জমা দিতে আসার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। সেই মিছিল ছিল রীতিমতো বর্ণাঢ্য। এই সুবিশাল সমাবেশ দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কৃষ্ণনগর আসলে যার গড় অর্থাৎ মহুয়া মৈত্র ভোটের লড়াইয়ে কি একটু চাপে পড়বেন? মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি বলেন, নদিয়াবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেলেডাঙ্গা ফ্লাইওভার নিয়ে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কাজ করতে হবে। পলাশীর সুগার মিল চালু করতে হবে। বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিতে এসে ভীষণ ভালো লাগছে বলেও জানান তিনি। জেতার ব্যাপারে 100% আশাবাদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন সব নদিয়াবাসীকে জানাচ্ছি। এবং যেরকম আছে, প্রথমে একটা বলছি, সেটা হচ্ছে বেলেডাঙ্গা ফ্লাইওভার। সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। এবং পলাশীর সুগার মিল যেটা, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবেই, কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয়, জীবিকা অর্জন হবে। 3 নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে, সেটা এরকম অনেক কটা আছে। তো তারপরে এতে জলঙ্গি সংস্কার হয়ে গেছে, সেইগুলো ভীষণ ভালো লাগছে। আই এম ব্লেসড। 100%। সবাই রয়েছেন আমার পাশে, আমার তো কোনো ভয়ের কারণও নেই, টেনশনেরও কারণ নেই। এত আশীর্বাদ পাচ্ছি, এত আলিঙ্গন পাচ্ছি, এত শুভেচ্ছা পাচ্ছি, এখানে কোনো রকম চিন্তা নেই। বিশাল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদিয়া জেলা শাসকের দপ্তরে যান, মনোনয়নপত্র জমা দেন। কৃষ্ণনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বেলেডাঙ্গা ফ্লাইওভার নির্বাচনে জিতলেই কৃষ্ণনগরবাসীর প্রথম দাবি পূরণের সংকল্প নিয়েই মনোনয়ন পেশ করলেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।